এই তৃণমূল নেতা জয়ন্ত সিং তিনি তৃণমূল কর্মীদের প্রশিক্ষণ দেওয়াচ্ছেন বন্দুক চালানোর। কোথাও কি তালিবান রাজের মতো ঘটনা মনে হচ্ছে? দেখুন, আমরা বরাবরই এই কথা বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে একটি আলাদা রাষ্ট্র হিসাবে বা পশ্চিম বাংলাদেশ হিসাবে তৈরি করা। আস্তে আস্তে সেই ধরনের ঘটনায় প্রমাণিত হচ্ছে। যেভাবে এই জয়ন্ত সিং মানুষের উপর অত্যাচার করা থেকে শুরু করে এবং সেখানে মানুষকে পেটানো, লোকজনকে পেটানো, মাকে ছেলেকে পেটানো হচ্ছে, মহিলাদেরকে পেটানো হচ্ছে, যে ধরনের অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে, এ তো অবাক করার মতো না। ভারতবর্ষের কোথাও হয় কিনা আমাদের জানা। এবং তার প্রতি মদন মিত্র এবং সৌগত রায় দুজনের দড়ি টানাটানি হচ্ছে। মদন মিত্র বলছে সৌগত রায়ের কাছের লোক, সৌগত রায় বলছেন মদন মিত্রের কাছে। কার কাছে? গোটা বাংলা তো জানতে চাইছে, গোটা ভারতবর্ষ জানতে চাইছে যে অমানবিক অত্যাচার যারা করে এই জয়ন্ত সিং এবং তার দলবল যারা আমাদের কাছে এরকমও তথ্য আছে, এরা 100 দিনের কাজের আন্দোলন করতে অভিষেক ব্যানার্জির সাথে দিল্লি গেছে। এরা কি ধরনের 100 দিনের কাজ করে? তো মানুষ পেটানো 100 দিনের কাজ। আজকে তারা অভিষেক ব্যানার্জির সাথে গেছিল, আজকে অস্ত্র পরিচালনা করার তারা ট্রেনিং দিচ্ছে। তাদের ভাবা যায় তারা কি তৈরি করার চেষ্টা করছে। সবার বিরুদ্ধে তো রাজদ্রোহের মামলা হওয়া হচ্ছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া হচ্ছে। তালিবানের ঘটনা কি ছাপিয়ে যাচ্ছে? দ্বিতীয় তালিবান, তৃণমূল তালিবান, এটা নতুন তালিবান। এরাও আফগানিস্তানের তালিবানরা জব্বা পরে দাঁড়িয়ে রাখে, এরা প্যান্ট শার্ট জিন্স পরে টি শার্ট পরে ঘুরে বেড়াই পারত। যখন চারিদিকে